আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব রেস্ট এপিআর ইন্ট্রোডাকশন। তো লেটস গো আওয়ার স্লাইডার। ওকে, কাম টু আওয়ার স্লাইডার। হ্যার ওপেন মাই ওয়াল স্লাইডার। হোয়াট ইজ রেস্ট এপিআই? REST extend representational state transfer is a web service architecture that use HTTP method to insert with resource as resource is identified by the a URL and action are performed using standard HTTP method। তো এখানে আপনারা হয়তো এটা বুঝবেন না, আপনাদের যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝে দেন তাহলে বুঝতে পারবেন। আপাতত আপনারা এটা মনে রাখেন যে REST stand representational state transfers and API means অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এখানে আমরা বিভিন্ন মেথড নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় এইচটিটিপি মেথড, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের কিছু মেথড আছে, অর্থাৎ আমাদের ইউআরএল কিছু মেথড আছে, সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব। দ্যাটস মিন গেট মেথড। গেট মেথড হচ্ছে সার্ভার থেকে কোনো কিছু ডাটাকে আমরা রিডাইরেক্ট করে যদি আমরা আমাদের ইন্টারফেসে শো করাবো, সো তার জন্য আমাদেরকে এই গেট মেথডের প্রয়োজন হবে, অ্যাকচুয়ালি এই গেট মেথড। আর যদি আমরা কোনো কিছু সার্ভারে পাঠাই, দ্যাটস মিনস লগ ইন সিস্টেম বা সাইন আপ সিস্টেমের কোনো কিছু আমরা ফর্মে কোনো কিছু সেন্ড করি দেন তাহলে বা সাবমিট করি, তাহলে আমাদের এই পোস্ট মেথড দিয়ে কাজ করাইতে হবে। আর যদি কোনো কিছু আপডেট করে থাকি, দ্যাটস মিনস আমরা ধরেন কোনো কিছু ডাটা ফাইল এডিট করবো বা আপডেট করবো, সেক্ষেত্রে আমাদের এই এইচটিটিপির একটা পুট নামে একটা মেথড আছে, সেই মেথড দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। আর যদি কোনো কিছু আমরা ডিলেট করতে চাই, অর্থাৎ আমাদের সার্ভার থেকে কোনো কিছু ডিলেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ডিলেট মেথড দিয়ে রিকোয়েস্ট করতে হবে, দেন তাহলে ডিলেট হয়ে যাবে। আর এগুলা মূলত রিসোর্সগুলো টাইপিক্যালি জেসন আকারে থাকবে, অর্থাৎ জেসন ফরম্যাটে থাকবে, আপনাদের মনে রাখতে হবে। তো এখানে আপনারা রেস্ট এবং এইচটিপি মেথড অ্যাকচুয়ালি আপনারা হয়তো বুঝতে পারছেন না, কোনো সমস্যা নাই। এগুলা বুঝতে হলে আগে আপনার ক্লায়েন্ট এবং সার্ভার বুঝতে হবে। আসলে হোয়াট ইজ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার? তো এখানে এই ক্লায়েন্ট বলতে বোঝাচ্ছে যে ক্লায়েন্ট এবং সার্ভার, তো আপনারা এই টেক্সটগুলো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লায়েন্ট এবং সার্ভার। তো এখানে আমি ক্লায়েন্ট এবং সার্ভারের একটি ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, ফেসবুকে আসলে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখানে গেট মেথড দিয়ে এই ডাটাগুলো এখানে শো করানো হয়েছে। অর্থাৎ আপনি ধরেন এখানে সার্চ করলেন যে লার্ন উইথ মোতালেব। তো এখানে লার্ন উইথ মোতালেব যখন সার্চ করলেন, এই যে আমাদের এই টেক্সটটা আমাদের একটা রিকোয়েস্ট চলে গেল সার্ভারে, গুগলের সার্ভারে রিকোয়েস্টটা চলে গেল। আবার সেই অর্থাৎ সে যে আমাদের অ্যাড্রেসটা দিয়ে রিকোয়েস্ট চলে গেছে, ওই অ্যাড্রেসে একটা রেসপন্স পাঠাইছে, সেই রেসপন্সটা আবার আমাদের এখানে শো করেছে। দেখেন আপনারা যে মোতালেব, এখানে আব্দুল মোতালেব গিটহাব চলে আসছে, ইউটিউব চ্যানেল চলে আসছে আমাদের। আচ্ছা, আমাদের ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমরা হচ্ছি ক্লায়েন্ট। আর আমরা যখন একটা রিকোয়েস্ট করলাম গুগলকে যে ভাই এটা তুমি পাঠাই দাও, সে আবার একটা রিকোয়েস্টটা গেল তার কাছে, সে প্রসেস করার পর তারপর আমাদেরকে একটা রেসপন্স পাঠাই দিছে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এবং যে রিকোয়েস্টটা চলে গেছে আমাদের সার্ভারে। তো আমরা যদি আমাদের এখানে তো আমরা ক্লায়েন্ট অর্থাৎ কোনো কিছু রিকোয়েস্ট পাঠাবো সার্ভারে, সার্ভার করবে কি এটা আবার প্রসেস করবে, প্রসেস করে আমাদের ইউআরএলটা চেক করবে, দেন আবার ওই ইউআরএলে একটা রেসপন্স পাঠাই দিবে। অর্থাৎ আপনারা দেখলেন যে এখানে আমাদের এই যে লার্ন উইথ মোতালেব যখন সার্চ করলাম, সার্ভারে চলে গেল, সে প্রসেস করার পর আমাদেরকে একটা রেসপন্স পাঠাই দিছে। তো এটা হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স। আর এখানে আপনারা ক্লায়েন্ট এন্ড সার্ভারটা হয়তো এখন বুঝতে পারবেন যে ক্লায়েন্ট হচ্ছে আমরা যে এ ক্লায়েন্ট ইজ এ কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস যে সফটওয়্যার অ্যাক্সেস টু সার্ভিস। তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন, পড়ে নিলে আসলে ক্লিয়ার বুঝতে পারবেন। আশা করি যে আপনারা এখানে আমাদের রেস্ট সম্পর্কে বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভ স্টেট ট্রান্সফার্স, তো আমাদের ওয়েব সার্ভার। এখানে এইচটিটিপি মেথডগুলো সম্পর্কে বুঝতে পারলেন। এখানে আপনার বিস্তারিত বুঝতে পারবেন যখন আমরা আসলে এগুলো নিয়ে কাজ করবো একটা একটা ধরে ধরে, তখন আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আর এখানে আপনি ক্লায়েন্ট সার্ভার নিয়ে বুঝতে পারলেন। এরপর আমরা আলোচনা করব জেসন নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের এই কাজগুলো কিন্তু জেসনে হবে। তো আপনারা এখানে দেখতেছেন দ্য রেসপন্স আর টাইপিক্যালি ইজ জেসন। তো অবশ্যই আপনাকে জেসন ফরম্যাটটা সম্পর্কে জানতে হবে, তা না হলে অবশ্যই আপনারা গেট পুট পোস্ট ডিলেট এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।